ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স লেন। আমি শোভন, তোমাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির। তো চলো, ফিল্ড ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। সকাল সকাল বাবুটি সেজে বেরিয়ে পড়লাম ডেইলি কল প্ল্যানটা যা রয়েছে সেটাকে এক্সিকিউট করার জন্য। আমাদের এই ফিল্ডে প্ল্যানিং আর এক্সিকিউশন এটা একটা বিশাল বড় পার্ট। তাই যে যতটা ভালো প্ল্যান করতে পারে সে ততটাই যদি এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু রেজাল্ট আসে। তাই সকাল থেকে বো করে ঘুরে চেষ্টা করে যাচ্ছি সেই প্ল্যানটাকে যেন ভালোভাবে এক্সিকিউট করতে পারি। তবে এটা করার পেছনে টাইম ম্যানেজমেন্টের একটা বিশাল বড় হাত আছে, কারণ তুমি যদি টাইমটাকে ম্যানেজ করে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছাতে না পারো তাহলে হয়তো তোমার প্ল্যানটা এক্সিকিউটই করতে পারবে না। তাই গাড়ি নিয়ে এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াচ্ছি টাইমটাকে যাতে ভালোভাবে ম্যানেজ করতে পারি তার জন্য। এদিকে টাইম ম্যানেজ করে কল করতে করতে পেয়ে গেল খিদে, তাই বেশি দেরি না করে সোজা গেলাম ডান হাতের কাজ ছাড়তে। চন্দননগর রবীন্দ্র ভবনের শীতকালের কড়াইশুটির কচুরি একটা অন্য মাত্রা এনে দেয় লাঞ্চে। এদিকে লাঞ্চের পর একজন ডাক্তারবাবুর কল হওয়ার কথা, তাই সেখানে আমরা এসে জমায়েত হলাম। ডাক্তারবাবু আজকে আসতে একটু দেরি করছিলেন, তাই আড্ডা হবে না এটা তো কখনো হয় না, তাই একটা আড্ডাও হয়ে গেল। কদিন আগে খবর পেয়েছিলাম মলয়দার গলার একটা অপারেশন হয়েছে, তাই ভাবলাম আমি আর অনিকদা দুজনে মিলে গিয়ে মলয়দাকে একটু দেখে আসি। কদিন ছুটি দিয়েছে? 15 দিন দিয়েছে ছুটি? না 11 তারিখ জয়েন করবো, এই সোমবার। বাড়িতে বসে বসে মলয়দার এই শিল্পী সত্তা দেখতে পাবো আশা করিনি। যাই হোক, অনেকদিন বাদে মলয়দাকে দেখে বেশ ভালো লাগলো। আর মলয়দার দ্রুত সুস্থতা কামনা করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কাল।